আসসালামু আলাইকুম সবাইকে। প্রিপোজিশন টপিক শুরু করার আগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক কনগ্রাচুলেশনস। কেন? কারণ তোমরা হচ্ছে অলরেডি আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ ভার্বস যে টপিকটা আছে, টপিকটা তোমরা কমপ্লিট করছো, ঠিক আছে? আর যারা এখনও ক্লাসগুলো করো নাই, 3টা ক্লাস 20-20 মিনিট করে আমরা হচ্ছে 3টা ক্লাস 1 ঘন্টার মধ্যে টপিকটা পুরোপুরি শেষ করে ফেলছি। সো খুবই ছোট ছোট ক্লাস, তোমাদের বোরিং লাগবে না, তোমরা ক্লাসগুলো যে শেষ করে ফেলতে পারো, ঠিক আছে? ফেসবুকে আমার যে পেজ আছে, পেজটা তো তুমি পাবা, আবার হচ্ছে ইউটিউবে কিন্তু আপলোড দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি করে নিতে পারো। সো আমরা হচ্ছে আজকে প্রিপোজিশন আজকে থেকে শুরু করব। আচ্ছা, প্রিপোজিশন যেটা, প্রিপোজিশনের প্রথম ক্লাসে আমরা হচ্ছে প্রিপোজিশনের ডেফিনেশনটা এবং এটার যে ক্লাসিফিকেশনটা শিখবো আমরা, ঠিক আছে? সো আমরা আমাদের যে ক্লাসিফিকেশন প্রিপোজিশনের, এটা কিন্তু আমাদের একাডেমিক লাইফে প্রয়োজন হয় না, বাট আমরা কি শুধু একাডেমিকের জন্য পড়তেছি এরকম তো না। আমাদের আলটিমেট টার্গেট তোমার হচ্ছে অ্যাডমিশনের পরে জব, ঠিক আছে? সবগুলোই তো আমাদের টার্গেট। সো আমাদের মানে টার্গেট হচ্ছে একাডেমিক, অ্যাডমিশন, জব, তিনটাকে টার্গেট করে যত কিছু আছে সব কিছু আমরা পড়বো। ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রিপোজিশন যেটা, প্রিপোজিশনের শুরুতেই প্রিপোজিশন জিনিসটা কি? প্রিপোজিশন জিনিসটা হচ্ছে সে কি করবে, নাউন বা প্রোনাউনের সাথে রিলেটেড, ঠিক আছে? মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের ছাড়াও নাউন বা প্রোনাউনের মতো শব্দের সাথেও সে বসতে পারে, ঠিক আছে? সব সময় যে নাউন বা প্রোনাউনের পূর্বেই বসবে এরকম না, নাউন ইকুইভ্যালেন্ট ওগুলোকে বলে, তাই না? মানে সে হচ্ছে সরাসরি নাউন না, বাট নাউনের মতন সে অর্থ প্রকাশ করছে, ঠিক আছে? এরকম শব্দেরও সে পূর্বে বসতে পারে। ওকে, তাহলে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট যেগুলো আছে এগুলোর পূর্বে বসবে এবং সেন্টেন্সের যে বাকি শব্দগুলো আছে, ঠিক আছে, অন্য যে শব্দগুলো আছে, অন্য যে অর্ডগুলো আছে, ঠিক আছে, অন্য অর্ডগুলোর সাথে ওই নাউন বা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট তাদের কি প্রকাশ করবে? একটা সম্পর্ক প্রকাশ করবে। ওকে, তাহলে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট অথবা প্রোনাউন এর সম্পর্ক স্থাপন করবে। তাহলে তোমার যে ডেফিনেশনটা খুবই সহজ। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে নাউন বা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, তার কি? তার পূর্বে বসবে, পূর্বে বসে সেন্টেন্সে যে বাকি শব্দগুলো আছে বাকি শব্দগুলোর সাথে তার একটা সম্পর্ক তৈরি করবে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন বলবো। দেখো প্রিপোজিশনের ক্লাসিফিকেশন, প্রিপোজিশন সাধারণত 6 প্রকার, ঠিক আছে? সিম্পল, ডাবল, কম্পাউন্ড, তারপর হচ্ছে ফ্রেজ, পার্টিসিপল এবং ডিসগুইসড। 6 প্রকার প্রিপোজিশন নর্মালি দেখা যায়। এটা ছাড়াও 2 প্রকার অ্যাটিপিক্যাল প্রিপোজিশন, মানে এক্সেপশনাল আর কি, আরো 2 প্রকার আছে। সো আমরা আজকে ক্লাসে টোটাল 8 প্রকার যে প্রিপোজিশন আছে, 8 প্রকার প্রিপোজিশন শিখবো, ঠিক আছে? এই যেখানে 6 প্রকার, প্রথমে আমরা 6 প্রকার পড়বো, এরপরে একটু ব্যতিক্রম, একটু অ্যাটিপিক্যাল আরো 2 প্রকার আছে, ওটা আমরা পড়বো। আচ্ছা, সো তোমরা হচ্ছে ক্লাসের শুরুতেই সিম্পল, ডাবল, কম্পাউন্ড, তারপর হচ্ছে ফ্রেজ, পার্টিসিপল, ডিসগুইসড, এই নামগুলা বারবার একটু পড়ে ফেলো, ঠিক আছে? এই নামগুলোর সাথে একটু অভ্যস্ত হয়ে যাও, ঠিক আছে? দরকার হলে ভিডিওটা পজ করে এই নামগুলো তুমি পড়ে ফেলো। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটার যে ক্লাসিফিকেশনে চলে যাই। খুবই সহজ। সিম্পল মানে কি? সিম্পল মানে হচ্ছে সরল, সিম্পল মানে হচ্ছে সহজ, তাই না? সো সিম্পল প্রিপোজিশনটাও কি হবে? সরল হবে, সহজ হবে। কি? যদি একটা ওয়ার্ড, ঠিক আছে, শুধুমাত্র কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড দ্বারা গঠিত হয় প্রিপোজিশনটা শুধুমাত্র একটা ওয়ার্ড দ্বারা গঠিত হয়েছে, এরকম হলেই ওটাকে আমরা কি বলবো? সিম্পল প্রিপোজিশন বলবো। অ্যাট, অন, টু, বাই, উইথ, ঠিক আছে? আই এম গোয়িং টু রাজশাহী, ঠিক আছে? টু রাজশাহী আমার বাসা আর কি। আচ্ছা, তাহলে আমি রাজশাহী যাচ্ছে, এই যে টু যেটা বসছে, এই যে টুটা কি হবে? টুটা হবে সিম্পল প্রিপোজিশন। খুবই সহজ। কেন? কারণ একটা শব্দ দিয়ে এই যে প্রিপোজিশন এটা গঠিত, ঠিক আছে? আচ্ছা, এরপরটাতে আসো। ডাবল প্রিপোজিশন, নামের মধ্যেই এটার সংজ্ঞা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো ডাবল মানে কি? ডাবল 2 বোঝাইতেছে, তাই না? তার মানে কি? 2টা সিম্পল প্রিপোজিশন, ঠিক আছে? 2টা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠন করবে সেটাই হবে ডাবল প্রিপোজিশন, ঠিক আছে? তার মানে কি? নামের মধ্যেই তো চলে আসছে, ডাবল মানে 2, তাহলে এখানে 2টা থাকবে। যেরকম ইন প্লাস টু, 2টা একত্রিত হয়ে একটা তোমার প্রিপোজিশন গঠন করে, সেটা কি? ইনটু। উইথ প্লাস ইন, 2টা একত্রিত হয়ে, 2টা কিন্তু আলাদাভাবে 2টা সিম্পল প্রিপোজিশন, ঠিক আছে? উইথ এবং ইন 2টা সিম্পল প্রিপোজিশন, আলাদাভাবে তারা 2টা সিম্পল প্রিপোজিশন, 2টা যুক্ত হয়ে উইদিন এটা গঠন করছে। উইদিনটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। ওকে, তারপর আউট প্লাস অফ, আউট অফ, তাহলে আউট প্লাস অফ এই 2টা কিন্তু সিম্পল প্রিপোজিশন, আলাদাভাবে 2টা একত্রে যুক্ত হয়ে আউট অফ যেটা, এটা কি? এটা হচ্ছে ডাবল প্রিপোজিশন, ঠিক আছে? খুবই সহজ। তাহলে দেখো, দ্য স্টুডেন্ট ইজ গোয়িং ইনটু
দ্য ক্লাসরুম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে যে ইনটু কথাটা আছে, ইনটু যে ওয়ার্ডটা আছে, প্রিপোজিশনটা আছে, এটা কি হবে? এটা হচ্ছে এক প্রকার ডাবল প্রিপোজিশন হবে। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কি? কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে সিম্পল প্রিপোজিশনের সাথে একটা নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এটা মিলিত হবে। মিলিত হয়ে তোমার কি তৈরি করবে? কম্পাউন্ড প্রিপোজিশন তৈরি করবে। ঠিক আছে, একটু আরেকবার তোমাকে একটু মনে করা দেওয়ার ট্রাই করি, জিনিসগুলো কিন্তু একটু কাছাকাছি মিল আছে। ঠিক আছে, সিম্পল যেটা, সিম্পলটা হচ্ছে একটা শব্দ। ডাবল যেটা মানে একটা প্রিপোজিশন যেটা, সেটা হচ্ছে সিম্পল। ডাবল যেটা, সেটাতে দুইটা সিম্পল প্রিপোজিশন থাকবে, দুইটা সিম্পল প্রিপোজিশন মিলিত হয়ে একটা প্রিপোজিশন তৈরি করবে, এটা হচ্ছে ডাবল। ঠিক আছে, কম্পাউন্ডের ক্ষেত্রে তাহলে কি আসলো? কম্পাউন্ডের ক্ষেত্রে সিম্পল প্রিপোজিশন একটা, এটা তো দুইটা মিলিত হয়ে তোমার কম্পাউন্ড তৈরি করতেছে, বাট সিম্পল, এখানে সিম্পল প্রিপোজিশন একটা, আর এটা হচ্ছে নন প্রিপোজিশন শব্দ। ঠিক আছে, নন প্রিপোজিশন বলতে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ঠিক আছে, আগেরটাতে কি পাইছি আমরা? ডাবলে দুইটাই সিম্পল প্রিপোজিশন। এখানে কি? এখানে হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন আর এটা হচ্ছে প্রিপোজিশন না, এরকম কিছু, যেরকম নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো বাই প্লাস হিন্ড, ঠিক আছে, দুইটা মিলে কি হয়? বিহাইন্ড। তারপরে অন প্লাস লং, অ্যালং। বাই প্লাস সাইড মিলে কি তৈরি করছে? বিসাইড। তারপর অন প্লাস ক্রস, অ্যাক্রস। তারপর হচ্ছে অন প্লাস বাই প্লাস আউট, অ্যাবাউট। ঠিক আছে, তাহলে দেখো অন প্লাস বাই প্লাস আউট, এটা কি? এটা হচ্ছে অ্যাবাউট। তাহলে কি বললাম? এটা যে এইখানে তোমার হচ্ছে সিম্পল প্রিপোজিশন, যেটা সিম্পল প্রিপোজিশনের সাথে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এরকম একটা শব্দ বসবে। ঠিক আছে, দিয়ে যে প্রিপোজিশন গঠন করবে সেটাই হবে হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যে এক্সাম্পল, যে তোমার হচ্ছে বিসাইড যদি বলি, যে হি স্যাট বিসাইড মি, তাহলে এই যে বিসাইড, বিসাইডটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, ডাবলের সাথে কিন্তু এখানে পার্থক্য, ডাবলে দুইটাই সিম্পল প্রিপোজিশন থাকবে, দিয়ে ডাবলটা তৈরি করবে, আর কম্পাউন্ডে একটা সিম্পল প্রিপোজিশন আর একটা হচ্ছে অন্য একটা শব্দ। এটাতে এসে আবার প্যাচ খায়ও না। ঠিক আছে, ফ্রেজ যে প্রিপোজিশন আছে, এখানে দেখো এটাতে কি হয়, দেখো এটাতে কি হচ্ছে? দুই বা ততোধিক প্রিপোজিশনের সাথে একটি ওয়ার্ড যুক্ত হবে। দেখো এই যে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, এটা ফিক্সড একটা ওয়ার্ড। ঠিক আছে, আর তোমার এর সাথে যে সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন অ্যাটলিস্ট এখানে কয়টা থাকতে হবে? দুইটা থাকতে হবে, দুই অথবা দুইয়ের অধিক। ঠিক আছে, তার মানে এখানে যে প্রিপোজিশন, প্রিপোজিশন প্রিপোজিশন থাকবে দুই অথবা দুই প্লাস, আর এই ওয়ার্ড, ওয়ার্ড থাকবে কয়টা? ওয়ার্ড থাকবে একটা, মানে বাকি শব্দ আর কি, অন্য শব্দ থাকবে একটা। ঠিক আছে, তাহলে এই যে ফ্রেজ প্রিপোজিশন, একটা কম্পাউন্ড প্রিপোজিশন, এই দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি? আমরা যে কম্পাউন্ড প্রিপোজিশন পড়ছিলাম, এখানে দেখো একটা সিম্পল প্রিপোজিশনের কথা উল্লেখ আছে, আর ফ্রেজ প্রিপোজিশনে অ্যাটলিস্ট দুইটা তোমার সিম্পল প্রিপোজিশন থাকবে। ঠিক আছে, সিম্পল প্রিপোজিশন অ্যাটলিস্ট কয়টা থাকবে? দুইটা থাকবে, এবং ওয়ার্ড থাকবে কয়টা? এক্সট্রা ওয়ার্ড থাকবে একটা। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু কম্পাউন্ড এবং এই যে ফ্রেজ প্রিপোজিশন, এটা হচ্ছে পার্থক্য। ওকে, তাহলে জিনিসগুলো একটু কাছাকাছি, যাতে হচ্ছে তোমাদের না গুলায় যায়। ওকে, তাহলে দেখো ফ্রেজ প্রিপোজিশনে দেখো অন প্লাস অ্যাকাউন্ট প্লাস অফ, তাহলে দেখো অ্যাটলিস্ট তোমার সিম্পল প্রিপোজিশন কয়টা থাকতে হবে? দুইটা থাকতে হবে। দুইয়ের অধিক হলে কোনো সমস্যা নাই, দুইয়ের অধিকও হইতে পারে, বাট অ্যাটলিস্ট থাকতে হবে কয়টা? দুইটা। তাহলে দেখো অন প্লাস অফ, দুইটা তোমার কি আছে? সিম্পল প্রিপোজিশন আছে, আর একটা ওই যে শব্দ আছে, অ্যাটলিস্ট দুইটা সিম্পল প্রিপোজিশন থাকতে হবে। আর কম্পাউন্ডে কি হয়েছে? কম্পাউন্ডে সিম্পল প্রিপোজিশন ছিল কয়টা? একটা। ঠিক আছে, তাহলে অন অ্যাকাউন্ট অফ। ওকে, তারপর হচ্ছে ইন লিউ অফ, এটা কি? এটা হচ্ছে ইন, LEIU, লিউ অফ। আর এটা হচ্ছে ইনস্টেড অফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই যে এটাতে ফ্রেজ প্রিপোজিশন, সেখানে কিন্তু তোমার হচ্ছে সিম্পল প্রিপোজিশন দুই বা ততোধিক থাকতেছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার বিষয়। আচ্ছা, তাহলে এটা যদি একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল কি লিখতে পারি? ইনস্টেড অফ, তাই না? হি চুজ হি চুজ রহিম ইনস্টেড অফ মি।
ঠিক আছে, মানে রহিমকে কোনো একটা কাজের জন্য নিছে বাট আমাকে নেয়নি, ঠিক আছে, মানে আমার পরিবর্তে মানে আমাকে না নিয়ে রহিমকে নিছে আর কি। এরপর আসো পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন জিনিসটা কি? সে হচ্ছে পার্টিসিপলের মতন কাজ করবে, ঠিক আছে, খুবই সহজ। সে কাজ করবে মানে সে হচ্ছে পার্টিসিপল বাট কাজ করবে হচ্ছে প্রিপোজিশনের মতো, ঠিক আছে, সে কাজ করবে কিসের মতন? প্রিপোজিশনের মতো, ঠিক আছে, প্রিপোজিশনের মতো কাজ করবে, ঠিক আছে। কোন শব্দগুলো সাধারণত হয়? ডিউরিং, কনসিডারিং, রেসপেক্টিং, রিগার্ডিং, ওয়িং, পেন্ডিং, জাজিং, মানে এই শব্দগুলো আমি দেখছি যে এগুলো থেকে বেশি উদাহরণ আসে। ওকে, এই জন্য এই শব্দগুলো আমি একটু কম্পাইল করছি। বাট তুমি আসলে এই যে পার্টিসিপল প্রিপোজিশন এটা দেখলে তুমি বুঝবা, ঠিক আছে। আই নো এভরিথিং রিগার্ডিং দিস ম্যাটার, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ফিশারম্যান ওয়ার্কড ডিউরিং রেনি সিজন। তাহলে দেখো তুমি কিন্তু শব্দগুলো দেখলেই বুঝতেছো যে এগুলো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। বাকি যে প্রিপোজিশনগুলো আছে এটার সাথে কিন্তু এটা গোলানোর সুযোগ নাই, বাকি যে আগেরগুলো যেগুলো পড়লাম, তাই না? এখানে দেখো অ্যাকর্ডিং, তারপর হচ্ছে রিগার্ডিং, রিগার্ডিং, এই যে এটা কি মানে দুই বা ততোধিক সিম্পল প্রিপোজিশনের মিক্সচার হয়ে তৈরি করা পসিবল? পসিবল তো না, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে পার্টিসিপল প্রিপোজিশন। আগেরগুলোর সাথে এটা গোলানো কোনোভাবেই মানে আমি মেনে নিব না তোমরা যদি গোলাও, ঠিক আছে, এটা একদমই আলাদা। এরপর আসো আমাদের যে টিপিক্যালগুলো আছে, টিপিক্যালগুলোর মধ্যে আমরা লাস্ট এটা পড়তেছি ডিসগোইস্ট প্রিপোজিশন, ঠিক আছে। আচ্ছা, এটা যেটা আছে এটা যে অর্থটা মানে যে নামের যে মিনিংটা, এটার মিনিংয়ের মধ্যে কিন্তু লুকায় আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে শব্দটা দ্বারা কি বোঝায়? লুকায় থাকা বোঝায়, ঠিক আছে, মানে কোনো একটা মানে কোনো কিছু একটা রূপ ধারণ করে আমি লুকায় ফেলছি, ঠিক আছে। ধরো হচ্ছে আমি ছেলে বাট আমি হচ্ছে মেয়ের যে বেশ, ঠিক আছে, মেয়ের বেশ ধারণ করে কোথাও গেছি, ঠিক আছে। তার মানে কি? আমি ছেলে বাট আমি রূপ ধারণ করছি একটা মেয়ের, ঠিক আছে, ঠিক আছে। ওই মেয়ের যে আড়ালে আড়ালে হচ্ছে আমি থেকে গেছি, আচ্ছা আমি হচ্ছে লুকায় লুকায় আছি, বুঝছো? তো এটাই হচ্ছে ডিসগয়েজ। ডিসগয়েজ প্রিপোজিশন যেটা সেটা কি দেখো, হি ওয়েন্ট আ হান্টিং, ঠিক আছে। এই যে এখানে এখানে লুকায় আছে, লুকায় আছে কে? এ যখন যদি বসে, এ কিসের পরিবর্তে বসে জানো? অনের পরিবর্তে বসে। তাহলে অনটা এখানে লুকায় আছে, অনটা হচ্ছে এখানে কি আছে? লুকায় আছে। এই যে অনটা হচ্ছে লুকায় আছে কার আড়ালে? এ এর আড়ালে, ঠিক আছে, এ এর আড়ালে অনটা হচ্ছে লুকায় আছে। তারপরে দেখো ও ক্লক, এখানে অফ লুকায় আছে, তার মানে অফটা এখানে লুকায় আছে কার আড়ালে? ও এটার আড়ালে, ঠিক আছে। তার মানে এ অনের পরিবর্তে এ বসতে পারে ছোট করে, ঠিক আছে। হি ওয়েন্ট অফ হান্টিং, এটা শোনার থেকে হি ওয়েন্ট হান্টিং এটা আরো মাধুর্য পাচ্ছে, ঠিক আছে, কথার মাধুর্য বাড়ানোর জন্য ইংরেজি বা ইংলিশ যেটা আছে ইংলিশের মাধুর্য বাড়ানোর জন্য এটা হচ্ছে, আর সিম্পল করার জন্য এটা হচ্ছে। ওকে, তাহলে এই যে অন কিন্তু এখানে লুকায় আছে, কার রূপ ধারণ করছে? এ এ হিসেবে ওখানে বসছে। ওকে, তারপরে এখানে অফটা লুকায় আছে, ও হিসেবে এখানে লুকায় আছে। ওকে, তাহলে এই যে প্রিপোজিশনটা যেটা, এইটাই কিন্তু নামের মিনিং বা নামের যে সার্থকতা এখানেই, যে সে কি থাকে? লুকায় থাকে। ওকে, তাহলে ও ক্লক এটা কিন্তু অফ থেকে আসছে। তাহলে এই যে এ আর ও এই দুইটাই কি এখানে হচ্ছে ডিসগোইজ প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে খুবই সহজ ছিল। ও আর হচ্ছে এ, তোমার হচ্ছে অনের পরিবর্তে এ যখন বসবে, অফের পরিবর্তে যখন ও বসবে, এই দুইটাই উদাহরণ সারা দুনিয়াতে, এই দুইটাই। ওকে, এই দুইটা পড়লে হবে। আচ্ছা, এছাড়াও আমাদের হচ্ছে আরো কিছু দুইটা অ্যাটিপিক্যাল তোমার প্রিপোজিশন আছে, ওই দুইটা আমরা শিখবো, ঠিক আছে, ওই দুইটা পড়লে আমাদের শেষ। আচ্ছা, ডিটাচড প্রিপোজিশন, সম্পর্ক সূচক অবস্থায়, মানে এই যে তোমার ডিটাচ প্রিপোজিশন যেটা, সেটা হচ্ছে সম্পর্ক সূচক অবস্থায় বাক্যে বসে। এখন এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশন চেনার কিন্তু একটা আলাদা কি আছে? নোট আছে, ঠিক আছে। তুমি নোটটা মনে রাখবা, তাহলে তুমি এটা চিনতে পারবা, ডিটাচড যে প্রিপোজিশন আছে চিনতে পারবা। নোটটা কি? নোটটা হচ্ছে তোমার, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের প্রথমে অথবা শেষে বসে। জাস্ট এই কথাটা মনে রাখবা যে প্রশ্নবোধক যে বাক্যটা আছে বাক্যের প্রথমে অথবা শেষে যে প্রিপোজিশন বসে, যে একটা সম্পর্ক সূচক কিছু একটা মানে প্রকাশ করবে, ঠিক আছে, এরকম হলে কি হবে? ডিটাচড প্রিপোজিশন হবে। ওকে, দেখো হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঠিক আছে, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, এই যে দেখো এই যে ফরটা, এই ফরটা এখানে কি হবে? এই ফরটা হবে এখানে ডিটাচড প্রিপোজিশন, ঠিক আছে। আচ্ছা, কারণ এটা আমি যেটা নোটটা বলছি যে একটা কি বসছে, একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যের প্রথমে অথবা শেষে, এখানে শেষে বসছে, ঠিক আছে। আচ্ছা, দিয়ে একটা কি বুঝাইছে? একটা হচ্ছে সম্পর্ক বুঝাইছে, ঢাকা কেন কি ফেমাস, ঠিক আছে, সম্পর্ক চাইছে।
ঢাকা কিসের জন্য ফেমাস, ওই যে কিসের জন্য যেটা, সেটার সাথে ঢাকার একটা সম্পর্ক এখানে প্রকাশ করছে। আচ্ছা, এখন যদি বলি আমি যে ঢাকা ইজ ফেমাস ফর জুট, এই যে ফর, এখানে এই ফরটা কিন্তু কি না, এই ফরটা কিন্তু ডিটাচড না, এই ফরটা কিন্তু সিম্পল প্রিপোজিশন। ঠিক আছে, কেন? কারণ এটা প্রশ্নবোধক বাক্য না। খুবই সহজ, ডিটাচ প্রিপোজিশন প্রশ্নবোধক বাক্যে হবে, প্রশ্নবোধক বাক্যে শুরুতে অথবা শেষে বসবে, বসে সম্পর্ক নির্ধারণ করবে। ঠিক আছে, আর সিম্পল প্রিপোজিশন মানে একটা শব্দ দিয়ে গঠিত, বাট এখানে তো প্রশ্নবোধক এটার মতন না, তাই না? ডিটাচটা তাহলে কি একটা স্পেশাল টাইপ অফ তোমার সিম্পল অথবা কম্পাউন্ডও দুইটাই হইতে পারে। ঠিক আছে, এখানে সিম্পলও বসতে পারে, কম্পাউন্ডও বসতে পারে। ঠিক আছে, এনিথিং। তাহলে বাকি যে টিপিক্যাল যেগুলো বললাম, টিপিক্যাল যে প্রিপোজিশনগুলো আমরা পড়লাম 6 প্রকার, সো ওইগুলোর মধ্যে কোনোটা যদি বাক্যের শুরুতে অথবা শেষে বসে, শেষে মানে এটা বসে যদি কি করে একটা তোমার হচ্ছে সম্পর্ক নির্ধারণ করে এবং প্রশ্নবোধক বাক্য হয়, সেটাতে কি হবে, ডিটাচ প্রিপোজিশন হবে। ওকে, আচ্ছা, আমাদের আজকে যে শেষ টপিকটি আমরা চলে আসছে যে স্পেশাল প্রিপোজিশন। ঠিক আছে, স্পেশাল প্রিপোজিশনটা হচ্ছে দুইটাই স্পেশাল প্রিপোজিশন, তুমি জাস্ট মনে রাখলে হবে নাম, যে দেন আরেকটা কি বাট। ঠিক আছে, দেন অথবা বাট, এরা যখন প্রিপোজিশনের মতন কাজ করবে তখন এরা হবে স্পেশাল প্রিপোজিশন। শেষ, এতটুকু মনে রাখলে হবে যে দেন এবং বাট এরা যখন তোমার কিসের মতন কাজ করবে, প্রিপোজিশনের মতন কাজ করবে, তখন আমরা ওটাকে কি বলবো, স্পেশাল প্রিপোজিশন বলবো। ঠিক আছে, দেন বাট আমরা জানি এটা কি কনজাংশন, তাই না? বাট সে যখন কাজ করবে তোমার প্রিপোজিশন হিসেবে, তখন সে কোন প্রিপোজিশন হবে, স্পেশাল প্রিপোজিশন হবে। যেরকম হোয়াট ক্যান হি ডু বাট ডাই, হি ডিড নাথিং দেন লাভ, এই দুইটাই হচ্ছে স্পেশাল প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে আমরা আজকে হচ্ছে প্রিপোজিশন জিনিসটা বুঝলাম এবং প্রিপোজিশনের যে প্রকারভেদগুলো আমরা শিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একাডেমিক লাইফে এগুলা নিয়ে পড়া নাই। ঠিক আছে, এরকম লাগে না, বাট এটা লাগবে কোথায়, তুমি অ্যাডমিশনে যখন যাবে, অ্যাডমিশনে লাগবে এবং তোমার জবের ক্ষেত্রে লাগবে আর কি। সো যারা হচ্ছে জবের প্রস্তুতি নিতেছেন, তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, সো তাদের কিন্তু এটা উপকারে আসবে। ঠিক আছে, এবং তোমরা আজকের যে ক্লাসটার নোটটা করে আমাদের যে গ্রুপটাতে তোমরা কি করতে পারো, শেয়ার করতে পারো, এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে হচ্ছে তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, আমার এই উদ্যোগটা তাদেরকে জানাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ।